হ্যালো এভরিওয়ান, শ্রীবং বেঙ্গলের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটার নাম বাঘকুল। এই বাঘকুলের এখানে আমাদের কারটা নামিয়ে দিল। এখান থেকে আমরা যাব হচ্ছে জলদাপাড়া। বাঘকুল ব্রিজ থেকে রাস্তাটা দুভাগে বিভক্ত হয়েছে। সোজা গেলে পরে শিলিগুড়ি, যেটা গ্যাংটক থেকে সোজা শিলিগুড়ি যাওয়ার রাস্তা, আর বাদিকটা হচ্ছে জলদাপাড়া যাওয়ার রাস্তা। এখন আমরা জলদাপাড়া যাওয়ার জন্য বাসের জন্য ওয়েট করছি। সোজা যে রাস্তাটি দেখা যাচ্ছে ওটি কিন্তু শিলিগুড়ি যাওয়ার রাস্তা, আর বাদিক দিয়ে যে ট্রাকগুলি যাচ্ছে সেটা কিন্তু জলদাপাড়া যাওয়ার রাস্তা। জলদাপাড়া যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে অবশ্যই জানাই, সেটি হলো আমরা যে বাসে করে জলদাপাড়া যাচ্ছি এটি যে শুধু জলদাপাড়া যাচ্ছে তা কিন্তু নয়। এই বাসটি সোজা আপনার ভুটান বর্ডার অর্থাৎ জয়গাঁও পর্যন্ত কিন্তু এই বাসটি যাবে। মাঝে অবশ্যই কিন্তু স্টপেজ আছে, 2 থেকে 3টে স্টপেজ আছে। তো যারা ভুটান যেতে চাইছেন তারা কিন্তু এই বাসে করে জয়গাঁও পর্যন্ত পৌঁছাতে পারেন। জয়গাঁও থেকে ক্যাব বুক করে বা বিভিন্ন ট্রান্সপোর্টে করে সহজেই ভুটান যেতে পারেন। তো ভুটান বর্ডারের যে জয়গাঁও যাওয়া যায় এটি আমার জানা ছিল না। এইভাবে যদি আমি না যেতাম তাহলে কিন্তু জানাই যেত না। তো আমার নেক্সট টাইমের একটা বড্ড ইচ্ছে থাকলো যে পাহাড় ঘুরে এত সহজে যে ফরেস্টে যাওয়া যেতে পারে, সেই অভিজ্ঞতাটাও কিন্তু সঞ্চয় হলো। তো এটাই বলবো যে খুব সহজে কিন্তু আপনারা মালবাজার, চালসা যে কোনো ফরেস্টেই কিন্তু আপনারা সহজে যেতে পারেন, আর সবগুলোতেই কিন্তু স্টপেজ আছে। বাসে করে যাচ্ছি হচ্ছে মাদারিহাট। খুব সুন্দর একটা পরিবেশ। জলদাপাড়া এলে এই জিনিসটাকে বরাবরই মিস করি, সেটা হচ্ছে চা, পাইনের বন আর চা গাছ। তো এইটা আর বিভিন্ন ধরনের পাখিরা, ঝিঝি পোকার ডাক, এগুলো এর জন্যই কিন্তু বারে বারে ছুটে ছুটে আসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আর দেখলাম কি সুন্দর চারিদিকে চা বাগান আর বড় বড় গাছ মাঝে মাঝে, এত সুন্দর লাগছে চারিদিকটা সবুজে সমারোহ। মাদারিহাট বাসস্ট্যান্ড থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে গেছিলাম হোটেলে ফ্রেশ হয়ে লাগেজ রেখে আমরা চলে এসেছিলাম টিকিট কাউন্টারে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা জলদাপাড়া অভয়ারণ্যে রয়েছি। আমাদের বিকেলের সাফারিটা নিয়েছি। টোটাল 4টে সাফারি হয়। এই 4টে ট্রিপের টাইমিং এরপর জানাবো। প্রথমে জানাবো জিপ সাফারির টাইমিং, তারপর জানাবো এলিফ্যান্ট সাফারির টাইমিং। আমি টাইমিংয়ের লিস্ট চার্ট অবশ্যই দিয়ে দেবো, কিন্তু তাও আরও একবার জানিয়ে রাখছি। প্রথমেই চলুন তাহলে জিপ সাফারির টাইমিংটা জেনে নেওয়া যাক। ফার্স্ট ট্রিপটা হয় সকাল 5:30 থেকে 7টা, সেকেন্ড ট্রিপ 7:30 থেকে 9টা, থার্ড ট্রিপ 2টো থেকে 3:30, আর লাস্ট ট্রিপ অর্থাৎ ফোর্থ ট্রিপ হচ্ছে বিকেল 4টে থেকে 5:30। প্রত্যেকটাই কিন্তু 1.5 ঘন্টা টাইমিং আওয়ার্স। এরপর জানাবো এলিফ্যান্ট সাফারি রাইড। ফার্স্ট ট্রিপ নেয় হচ্ছে সকাল 5:30 থেকে 6:30, সেকেন্ড ট্রিপ 6:30 থেকে 7:30, থার্ড ট্রিপ 7:30 থেকে 8:30। এলিফ্যান্ট সাফারি বিকেলে হয় না,
সবটাই কিন্তু সকালে হয়ে যায়। এবার আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, আপনাদের বিকেলের অর্থাৎ সেকেন্ড আওয়ারের যে ট্রিপগুলো আছে সেই ট্রিপগুলো 3টে থেকে কিন্তু টিকিট কাউন্টার খোলে, কিন্তু লাইন পড়ে যায়। তার জন্য মোটামুটি 2:30টা থেকে কিন্তু এসে লাইন দেওয়ার চেষ্টা করবেন। যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু মেন রুটে কিন্তু সাফারি করতে পারবেন না। আর যদি মেন রুটে সাফারি না করতে পারেন তাহলে কিন্তু সাইডের যে রুট অর্থাৎ তিথি সাফারি যেটা আছে, তিথি রুট, সেই রুটে কিন্তু সাফারি করতে হবে। আমাদের আসতে একটু দেরি হওয়াতে আমরা চলে এসেছিলাম মোটামুটি 2:30টা থেকে 2:45টার মধ্যে, তাও আমরা পেলাম না। তার জন্যই বলছি যতটা তাড়াতাড়ি সম্ভব এসে কিন্তু লাইন দিয়ে দেবেন। তো তাও সবাই কিন্তু গাছের তলায় বসে একটা করে ইট বিছিয়ে রাখার মতো অবস্থা করে কিন্তু লাইন দিচ্ছে। এই অফলাইনের জন্যই কিন্তু এই লাইনটা পড়ছে। অনলাইন যখন ছিল তখন কিন্তু এরকম লাইনের ব্যবস্থা ছিল না। যাই হোক, আমরা মেন রুটে এবার পাইনি, আমরা সাইডের যে রুট অর্থাৎ তিথি সাফারি যেটা আছে সেই তিথি রুটে যাব। এবার দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে, আমরা কি কি দেখতে পাই। প্রত্যেকটা সাফারি কিন্তু 1.5 ঘন্টা করে টাইম লিমিটেশন, আর এটি 3:45-এর মধ্যে কিন্তু যারা যারা জিপ সাফারি করবে তাদেরকে কিন্তু এখানে এই যে জিপ সাফারি যে জিপগুলো দাঁড়িয়ে আছে এখানে এসে আমাদেরকে রিপোর্টিং করতে হবে। ট্রলিগুলো তার এই জন্য নাম রয়েছে ট্রলি লাইন। সামনে দেখতেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রধান নদী তিস্তা তোরসা, সেই তোরসা নদীটা এটা। এখান থেকে স্টার্ট আমরা কিছুটা দূর বাফার জোন পাবো, তারপরে একটা ওয়াচ টাওয়ারের পর থেকে পুরোটা পুকুর পাবো আর কি। সেক্ষেত্রে সাইটিং স্থান বিশেষ করে বেশি থাকবে। আর জঙ্গলে কয়েকটা নিয়ম মেনে চলতে হয়। জঙ্গলে ঢোকার আগেই মানে ধূমপান তো করাই যাবে না, প্লাস্টিক ব্যবহার করা যাবে না, তাছাড়া অযথায় কথা বলা আওয়াজ করা যাবে না আর কি। আর কিছু অ্যানিমেলস দেখতে পেলে দয়া করে সাইলেন্সভাবে দেখতে হবে এটাই। আর এই জার্নিটা হচ্ছে আমাদের 1.5 ঘন্টার। হ্যাঁ, ডাইরেক্ট আমরা লঙ্কাপাড়া রিসোর্ট পর্যন্ত যাব, সেই পর্যন্ত আমাদের রাস্তা ট্যুরের লাস্ট পয়েন্ট আর কি। তারপর একই রুটে রিটার্ন আসবো আমরা। আর কিছু জানার ইচ্ছে থাকলে বলবেন, আমাকে জিজ্ঞাসা করবেন। এটা কত কিলোমিটার পর্যন্ত? এটা আমাদের 44 কিলোমিটার আপ ডাউন। যে রেল ট্র্যাক দেখতেছেন না, মাঝে মাঝে এই লাইনেই আমাদের হাতি, লেপার্ড, বাইসন অ্যাক্সিডেন্ট হয়। মানে উপরে উঠে যায় রোড ক্রসিং করার সময়, পার করার সময় জঙ্গলের মাঝখান দিয়ে গেছে তো। আচ্ছা, সেটাই আর কি আমাদের অ্যানিমেলসের ক্ষতি হচ্ছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক। এবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, একটু মন দিয়ে শুনবেন। আগে ছিল দালাল মারফতে কিন্তু টিকিট কাটা যেত, তাতে করে বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, সবাই কিন্তু টিকিট পেতও না। এই ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়ে এখন যতজন মেম্বার জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি করবে সবাইকে কিন্তু টিকিট কাউন্টারে আসতে হয় না। তাদের মধ্যে থেকে 1জন কিংবা 2জন এসে তাদের নিজস্ব ভোটার কার্ড বা আধার কার্ডের পরিচয়পত্র নিয়ে কিন্তু নিজেকে গিয়ে টিকিট কাটতে হয়। কোনো দালাল মারফতে কিন্তু টিকিট কাটা আর যায় না। আমরা এখন যাচ্ছি সকালের এলিফ্যান্ট সাফারিটা বুক করার জন্য।
সকালের এলিফ্যান্ট সাফারির বুকিংয়ের জন্য টাইম দিয়েছে সন্ধ্যে 6টা থেকে। তো তার জন্য লাইন দিতে হবে। এই যে সবাই লাইনে বসে আছে, যে এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি সবটাই লাইনে বসে আছে। তো আমরাও যাব, কি ওখানে বসবো। সকালবেলার একদম মর্নিংয়ে আপনারা চেষ্টা করবেন সকালবেলার মর্নিং সাফারিটার করার। যদি মর্নিং সাফারি করা যায় তাহলে যদি কিছু দেখতে পাওয়া যায়। টিকিট কাউন্টারে এসে কিন্তু আমাদের অনেকটা সময় টিকিটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এখানে জানিয়ে রাখি আমাদের খরচ কত হয়েছে। জিপ সাফারির জন্য পার পারসন লেগেছে 1120 টাকা, আর এলিফ্যান্ট সাফারির জন্য লেগেছে 3350 প্লাস 600 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল জিপ সাফারি আর এলিফ্যান্ট সাফারির জন্য খরচ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। পরের ভিডিওতে এলিফ্যান্ট সাফারির ভিডিও নিয়ে আসছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।